বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সনে। আজকে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যদি বর্ডার সংরক্ষণ করার জন্য বিজিবি বা বিডিআর বাহিনী গঠন না করে রাখতো, তাহলে বাংলাদেশের সীমানাও টিকতো না, আর প্রতিবেশী দেশ থেকে গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল পাচার হয়ে যুবক যুবতী একটাও থাকলো, সব নষ্ট হয়ে যেত। তাহলে স্বাধীনতা অর্জন করার পরে রক্ষা করা লাগে নাকি লাগে না? অনুরূপ ভাবে ঈমান আনার পরে ঈমানটাকে সংরক্ষণ করতে হয়। কেউ যদি ঈমান সংরক্ষণ না করে, কোন সময় তার ঈমান চলে যাবে সে নিজেও অনুভব করতে পারবে না। অনেক কথা আমি শিরোনাম আকারে বলে দেবো, সবার মুখস্থ হয়ে যাবে, কিন্তু কথা বলতে হবে আমার সাথে। রাজি আছেন তো? বলেন, ঈমান ভেঙে যাওয়ার মৌলিক কারণ চারটি। বলেন, আবার বলেন, ঈমান ভেঙে যাওয়ার মৌলিক কারণ কয়টি? চারটি। এক, শিরিক করা। দুই, কুফরি করা। তিন, নেফাকি করা। চার, বিদআত করা। কয়টা নাম বলছি? এক হলো শিরিক করা। শিরিক মানে হলো আল্লাহর সাথে কাউকে অংশ স্থাপন করা। তো এই কাজ যে করে তাকে বলা হয় মুশরিক। কি বলা হয়? মুশরিক। আর কুফর হলো অস্বীকার করা। এই কাজ যে করে তাকে বলা হয় কাফির। কি বলে? এরপরে নেফাকি করা। নেফাক মানে কপটতা, মুখে বলে এক, অন্তরে রাখে অন্য জিনিস। এই কপটতা করে যে তাকে বলা হয় মুনাফিক। কি বলে? এরপরে 4 নম্বর হলো ইবাদত হিসেবে আমাদের নবী এবং সাহাবী যদি কোনো আমল না করে, ওই কাজটা নেকির আশায় ইবাদত হিসেবে করে, ওর নাম হলো বিদআত। এই বিদআত করে যে তাকে বলা হয় মুবতাদি বা বিদআতি। কয়টা কথা বললাম? তাহলে আমরা আমাদের ঈমান সংরক্ষণের জন্য শিরিক করব না ছাড়ব? কুফরি করব না ছাড়ব? নেফাকি করব না ছাড়ব? বিদআত করব না ছাড়ব? এই 4টা কাজ যদি কোনো ব্যক্তি বিনা দ্বিধায়, বিনা সংকোচে, সর্বোচ্চ সতর্কতা নিয়ে বর্জন করতে পারে, তার শ্রেষ্ঠ সম্পদ ঈমান সংরক্ষণ থাকবে। সে যদি আমলও কিছু ভুল ত্রুটিও করে, আল্লাহ টুডে আর টুমরো, একদিন না একদিন তাকে ক্ষমা করে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। তাহলে কি আমরা ঈমানটাকে সংরক্ষণ করার জন্য এই 4 কাজ ত্যাগ করতে পারবো না? বলেন, শিরিক করবেন না ছাড়বেন? কুফরি করবেন না ছাড়বেন? নেফাকি করবেন না ছাড়বেন? বিদআত করবেন না ছাড়বেন? এগুলো পরিত্যাগ করবেন, তাহলে আপনার ঈমান টিকে থাকবে, তাহলে আপনি একদিন ইনশাআল্লাহ জান্নাতে যেতে পারবেন। মাঝখানে একটা কথা বলছিলাম, ঈমান মুমিনের জন্য জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হওয়ার পরেও বাংলাদেশের মুসলমানদের কর্ম দেখলে মনে হয় এদের কাছে ঈমানের দাম ছাইয়ের চাইতেও কম। ছাই চেনেন? ছাই রান্না করার পরে কি ছাই, ছাইয়েরও একটা দাম আছে, কিন্তু বাঙালি মুসলমানদের দেখলে মনে হয় এদের কাছে ছাইয়ের মতো ঈমানের কোনো দাম নেই। তাই যদি না হতো, তাহলে বাংলার জমিনের মুসলমানেরা ঈমানের মতো শ্রেষ্ঠ সম্পদ কবরে, মাজারে, দরগায়, দুর্গায় অথবা বিভিন্ন স্থানে, বিভিন্ন বস্তুর স্থানে গিয়ে সেজদা দিয়ে, রুকু করে, দান করে, মানত করে নিজের শ্রেষ্ঠ ঈমানটাকে নষ্ট করত না। কবরে, মাজারে, পীর সাহেবকে সেজদা দেওয়ার মতো মানুষ আমাদের বাংলার জমিনে একজনও নাই। আছে? তারা নিজের আবার দাবি করে মুমিন, অথচ এই সেজদা, এই রুকু, এই দান, এই মানত, এগুলো হলো ইবাদত। এক আল্লাহ ছাড়া গায়রুল্লাহর কাউকে দেওয়া যায় না। যদি দেয় তাহলে তার ঈমান থাকে না। ভাইরা আমার, অল্প সময় কথা আছে, এবার আমি একটু কথা বলবো ইসলাম সম্পর্কে। আমাদের ধর্মের নাম কি?